শান্তিবাবু যা করা কমপ্লিট। আর কি একটা বলছে বুঝতে পারছি না, কি বলছে কি জানি, পঞ্চায়েত থেকে নাকি কি সব বলছে, শুনতে পাচ্ছি না, বুঝতেও পারছি না। সকালবেলায় উঠে না বেশ রোদ্দুর উঠেছে, বারবার এক কথা বলছি, কিন্তু মানে আবার এত রোদ্দুর, চৈত্র মাসের বলে না, চৈত্র মাসে ঝাঝা করা রোদ্দুর উঠেছে, বুঝেছ? তার সাথে কোকিল ডাকছে, মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে। তার সাথে কোকিল, তার সাথে চৈত্র মাসের রোদ্দুর, এই দেখ দেখেছ কেমন রোদ্দুর, মিলেমিশে একাকার। মানে ওই যে ময়া মাছ বলে তো, যাই হোক, ময়া না মৌরালা যায় বলে, আর সেই খয়রা, সেই মাছগুলো ভাজতে দিয়েছে, ওটা আলু পটল দিয়ে তরকারি করব। আর এখানে কিছুটা রয়েছে। আর আমার টুকটুকি আজকে দেখি ভাজার পর খাই কিনা, ওকে স্নান করিয়ে দিলাম, ছুটে পালিয়েছে, মুছিয়ে দেবো। আর আমার নিজের জন্য বানিয়েছি একটু ছাতুর শরবত দিয়েছি, কারণ কাছাকাছি সব হয়ে গেছে, সকালের যা সমস্ত কাজ সব কমপ্লিট করে ফেলেছি। আর আমি নিজের জন্য বানিয়েছি একটু ছাতুর শরবত, সেটাই খাবো। আর যেটা হচ্ছে সবজি বানাবো বলতে গেলে শাক করবো, শাক এনেছে, ওটাকে কী বলে জানি, ওই শাক এনেছে, মোটের শাক এনেছে, মোটের শাক করবো। আর করবো হচ্ছে লাউ ঘন্ট, ছোলা ভিজে দিয়ে, একক লাগে লাউ ঘন্ট খেতে, ছোলা ভিজে দিয়ে যা টেস্ট লাগে না। আর আলু পটল মাছ দিয়ে একটা তরকারি করব। আর আমার টুকটুকি আজকে না খেয়েছে দুধ, না খেয়েছে মাছ, না খেয়েছে দই দিয়ে ভাত দিয়েছে, কিচ্ছু খায়নি, কিচ্ছু মাছটাও খুব একটা খায়নি, একটু যাই হোক, জানি না কেন খেলো না। আর এখন একবার সবজিগুলো বানাবো। আর কি রোদ্দুর বাইরে, প্রচণ্ড রোদ্দুরের তাপ। আর কেচেছি, অনেক কেচেছি, কাঁচাটা তো প্রতিদিনের, ওটার বলার অপেক্ষা রাখে না। তো রান্নাটা কমপ্লিট করে তারপরে যা কিছু হবে কাজকাম বলতে গেলে সবই হয়ে গেছে, শুধু এখানটায় বসে সবজি বানাবো, সবজি এই জায়গাটা একটু মুছে দেবো, মোটামুটি কমপ্লিট। আমার টুকটুকি কোথায় গেল কি জানি, স্নান করিয়ে দিয়েছে আজকে, কালকেও স্নান করিয়েছি, গরম করছে না, প্রতিদিন না স্নান করালে ছেলেটা আমার। আর কোথায় ইয়ে করে আসছে, কোথায় বলতেও কোথাও যায় না, ভয়ে, কুকুরের ভয়ে যায় না। শান্তি। কেটে রেখেছি কাঁচকলা, ধোয়া সব ধুয়ে কেটে, আলু পটল আর পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছি। আর এখানে চুনো মাছ কিছু ভাজতে দিয়েছি, আর কিছু ভাজছি। তো এটা দিয়ে একটা তরকারি করবো, মানে ভাত তো বসিয়ে দিয়ে, তো একদিকে কাটছি আর একদিকে রান্না করছি। মানে আমি ওই একসাথে গুছিয়ে কেটে রান্না করতে পারি না, ওই একদিকে আমি সবজি বানাই আর একদিকে রান্না করি, তাতে আমার মনে হয় যেন সুবিধা হয়। কারণ একদিকে কাটলে একদিকে রান্না করলে মানে আমার সুবিধা হয়, ঝটপট হয়ে যায়। আর এই বসে বানাও, আর আমি বেশিক্ষণ বসে সবজি বানাতেও পারি না, যার জন্য আমি ওই বসিটা কিনেছি, যেটাই ইয়েতে করার জন্য, নামটা কী বলে যেন, দাঁড়িয়ে সবজি কাটার জন্য। আর বোতলগুলো এত জল ভরছি, মানে সব বোতল খালি, এত জল ভরছি তাও খালি, খুব আর পাচ্ছি না, গরম পড়ছে। তবে জানো তো, যেটা বলি আমি, যেটা কেয়ারি জানে হয়তো, আমার দুপুরবেলায় কাজে ভীষণ এনার্জি, এটা আমি বারবার বলে থাকি যে আমার দুপুরবেলাতে কাজ করলে মনে হয় যেন বেশি এনার্জি পাই। তো যাই হোক, সেটা আমার জন্য আমি বলি, তো এটাই ঠিক। আমি সকালবেলায় কাজে একদম এনার্জি পাই। হাই। তো আমি এটা অনেকের ইয়েতেই দেখেছি, যদি সে ইয়েতে দেখেছি অ্যাস্ট্রোলজারগুলোতে, দুপুরবেলায় কাজ, যাদের দুপুরে জন্ম তারা নাকি দুপুরবেলায় বেশি এনার্জি, যাদের সকালে জন্ম তারা নাকি সকালে বেশি এনার্জি, এরকম দেখেছি। তো সেটা আমি, ওনারা বলেছেন যে নিজের দিক দিয়ে অ্যাপ্লাই করে দেখবেন, তো আমি নিজের দিক থেকেও দেখেছি। এবার তো ফ্রিজে দেবো। এই যে কড়াতে দিয়েছি হলুদ, একটু কালো জিরে, আর দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পটলটা দিয়ে দেবো। আর পটলগুলো ভীষণ কচি, একদম কচি কচি। পটলটা একটু ভাজা করে নিয়ে তারপরে আলুটা দেবো।
একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, তো আমি এরকম করেই রান্না করি। তো এই ছোটো মাছের তরকারিটা আন্টিবাবু তো বড়ো মাছ খাওয়া নিচ্ছে, তো কালকে যদি বাবাই আসে তাহলে একটু বড়ো মাছ করবো, আর নাহলে ছোটো মাছটাই আমরা ইয়ে করি। আর আমার ইদানিং মাছ খেতে অতটা রুচি আসছে না, মাছ খেতে ভালো লাগছে না। ডিমটা হলে চলো ঠিক আছে খাই, কিন্তু মাছে আমার একেবারেই রুচি আসছে না। কোথায় ছিলাম আমি? ও দুপুরে এনার্জির কথা বলছিলাম। তো হ্যাঁ, আমার দুপুরে কাজ করলে বেশ এনার্জি লাগে, মানে এই টাইমটায় বেশ হাওয়া দেয়। আর সকালে না, বিশ্বাস করো বন্ধুরা, সকালে ঘুমোট গরম, মানে এত গরম। কিন্তু সকালে কি আমার কাজ থাকে না? অবশ্যই সকালে আমার কাজ থাকে, প্রচুর কাজ থাকে সকালে আমার। আমার যেহেতু গোপাল আছে, আমার গোপুকে ওঠানো, জামা কাপড় ছাড়ানো, ফ্রেশ করা, ওকে খেতে দেওয়া। চলো এটা ভাজা করে নিই। পটলটা একটু ভাজা হয়ে গেছে, এবার আলুটা কাঁচকলাটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, আমার না মানে রান্না করতে আমার বেশ ভালো লাগে, আমি রান্না করতে ভালোবাসি। আমার মনে হয় যেন না টুকটাক করে রান্না করি, আমার রান্না করতে খুব ভালো লাগে। বিশ্বাস করেন, আমি যে কোনো রান্না বলো, আমি রান্না করতে খুব ভালোবাসি। রান্না করতে, আমার নিজের বাড়ির ঘর দুয়ার গোছাতে, এগুলো ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। তো আমাদের বাড়িতে আমি চেষ্টা করি এক তরকারি ভাত খুবই কম হয়, যেদিন হয়তো পারি না বা কিছু একটা, সেদিনই এক তরকারি ভাত হয়। না হলে ঢেকে দিলাম, না হলে আমি চেষ্টা করি প্রতিদিনই মানে 2-3টে করে তরকারি করার চেষ্টা করি। আমরা 2টো লোক, কিন্তু তার মধ্যে থেকেও আমি চেষ্টা করি যে 2-3টে করে তরকারি করার। আর আমি এখনও পেটের ট্রাভেলটা ঠিক হয়নি, এই পাকা তেঁতুলটা মা আমাকে দিয়েছে, আমি ওটা কখন মাখবো কখন খাবো, তার জন্য আমার জিভ দিয়ে জল বেরিয়ে গেল। আমি যে কী ভালোবাসি বন্ধুরা, কী বলবো, পাকা তেঁতুল মাখা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে জল ভরছি আর ফ্রিজে ঢোকাচ্ছি, মানে ফ্রিজে জল দিলেও সেই একদম ইয়ে হয়ে যাচ্ছে। আর এতটা গরম বাইরে, তো বেশ গরম। আর রোদ্দুর, বাইরে প্রচণ্ড রোদ্দুর। এক কথা বারবার বলেই যাবো। একজন আমাকে বলেছ, তোমার ভিডিওতে তুমি এক কথা বারবার বলো কেন গো? তো তাকে আমি বলেছি, জানো তো, খারাপ মাথার স্ক্রু ঢিল আছে আমার, তো আমার লেবু শুকিয়ে ছয়লাভ হয়ে গেছে। তো সেই বন্ধুকে আমি বলেছি, শোনো তুমি না আমার কথায় কিছু মাইন্ড করবে না, হ্যাঁ, আমার না একটু মাথা খারাপ আছে, আমি একটু পাগল। তো সেই বন্ধু আমাকে বলেছে, ও আচ্ছা। আমরা হ্যাঁ, আমি কিন্তু পাগল, এক কথা বারবার বলি। আলুটা কতদূর ভাজা হলো? তো এই যে মশলাটার মধ্যে দিয়েছি আদা গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর আদা বাটা। আর কথা না ভুলভাল বলছি, কিছুদিন হলো, কেন কি জানি। তো এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, ঢেকে কষিয়ে নেব। তারপরে দেবো, জল দেবো, গরম জল দেবো অবশ্যই, কারণ তরকারিতে গরম জল দিলে টেস্ট পারে। আর আলুটা না ভীষণ মোটা করে কাটা হয়ে গেছে, হয়েছে। সেই দিন করেছিলাম, মা বলেছিল খেতে ভালো হয়েছে, বাট লবণটা একটু চড়া হয়েছিল। কান্তিবাবু যেহেতু খায় না, মা আমার বাবার বাড়িতে লবণ একটু চড়া খায়, কিন্তু আমার কান্তিবাবু খায় না, তো যার জন্য পরে আবার ওটা আমি ব্যালেন্স করে দিয়েছিলাম। কষাতে দিয়েছে, আর এদিকে গরম জল রেডি, ভাত আমার হয়ে গেছে। এর মধ্যে ফোন করেছিল হচ্ছে আমার ছেলে, আমার বাবাই, কথা
দেখা হলো, কলেজ থেকে আলুগুলো মাছ দিয়ে খেতে দিলাম, দেখতে বাজে লাগছে, বড় বড় তো ছোটো মাছ। কলেজ থেকে চলে এসেছে, বললো মা আমি কলেজ থেকে চলে এসেছি। ভালো করেছে, খেয়ে দিয়ে এসেছে? বললো হ্যাঁ আমি খেয়ে এসেছি। যা রোদ্দুর, পলাশপাড়াতেই এতটা রোদ্দুর, তাহলে কলকাতায়। তবে একটা জিনিস ভালো যে ওখানে খুব হাওয়া, আর যেটা আমাদের এখানে নেই, একদমই হাওয়া নেই। কিন্তু আমি গিয়ে দেখেছি তো বেশ সুন্দর হাওয়া, কেন জানি না আমাদের ওইদিকে একটুও হাওয়া নেই। কিন্তু সকাল থেকে আজকে মানে গুমোট হয়ে আছে। সকালে তো আরও রোদ্রের তাপ ছিল, আরও গরম ছিল। তো এখন তো যাই হোক একটু হালকা পাতলা হয়েছে মনে হচ্ছে। তো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এবার দেবো গরম জল, তারপরে লাউটা কেটে লাউটা বসিয়ে দেবো আর শাক করবো। আম এনেছে, তা টক করবো কি ভাবছি। টক মানে ইয়ের টক, কী বলে ওকে, চিনি ছাড়া টক। তারা ভাবছি জলটা দিয়ে দিতে হচ্ছে। গরম জল করেছি, দিয়ে দিলাম ঝপাং করে। হে গোবিন্দ, ফুটতে শুরু করে দিয়েছে, আর আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। গরম জল দেওয়ার সাথে সাথে ফুটে যায়, পরে মাছটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে গেছে। তো এটা ঢেলে ফেলবো, তারপর লাউটা বসাবো। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। আর আজকে ইয়ে দিয়ে করবো না, কী বলে ওটাকে, বড়ি ভাঙা দিয়ে করবো না, আজকে করবো ইয়ে দিয়ে, ছোলা ভিজে দিয়ে, কারণ ছোলা ভিজেটা আমার রয়েছে ঘরে। দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো লাল, এই লাল বলছি, লাউটা খুব সুন্দর একটা স্মেল এসেছে, লাউটা দিয়ে দেবো। ঢেকে দেবো লবণ দিয়ে, তাহলে এটা ফুটে যাবে। আর কান্তিবাবুর এটা হচ্ছে খুব পছন্দের একটা তরকারি, লাউয়ের তরকারি। লাউ, চাল কুমড়ো, এঁচোড়, মানে কাঁঠালের যে ঘন্ট, এঁচোড়টা না, কাঁঠালের যে ঘন্টটা হয় সেটা, এগুলো কান্তিবাবুর খুব পছন্দের একটা তরকারি। তো দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। একটু লবণ দেবো অবশ্যই, যাতে ফুটে যাবে তাড়াতাড়ি, মানে কমে যাবে। আর জল দেবো না, লাউয়ের জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে ঢেকে দেবো। এই যে কতগুলো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। কারণ ছোলাটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো তাই ঢেকে দিলাম। আগে চিমনিটা বন্ধ করি, মাথা খেয়ে ফেললো। দেখি কি যুদ্ধ করলাম এতক্ষণ। এখানে করেছি শাক ভাজা, এই যে শাক ভাজা। তারপর এখানে করেছি লাউ ঘন্ট, লাইটটা জ্বালি, ছোলা ভিজা দিয়ে এটা লাউ করেছি। ছোলা ভিজা দিয়ে লাউ ঘন্ট করেছি। কালার আসছে না কেন বলতে পারবো না, কালারটা ভালোই হয়েছে। আর এখানে করেছি চুনো মাছের তরকারি, এটারও কেন কালার আসছে না আমি বলতে পারবো না, যাই হোক আমার ফোনে কালার আসে না। আর এটা করেছি আমের জল টক, মানে ওইটাকে কি বলে যেন, চিনি ছাড়া, শুধু জল টক গরমে খাওয়ার জন্য। তো আজকে এই কটা হচ্ছে পদ, লাউ ঘন্ট ছোলা দিয়ে, আর শাক ভাজা, আর চুনো মাছের তরকারি। তরকারিটা ভালো হয়েছে, কিন্তু এরকম কালার আসছে কেন বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন হলুদ ফলুদ কিছু দিইনি। তো না গো, দিয়েছি তো, যাই হোক।
তো এটা করেছি, যা হয়েছে হয়েছে। আর এটা হচ্ছে চুনো মাছের টক, জল টক যেটাকে বলে, এই সরি চুনো মাছের টক বলছে, আমের টক, জল টক। তো কান্তিবাবু আসলে ওকে খেতে দেবো। ফাইনালি আমার এখন খাওয়া দাওয়া, স্নান পুজো সব কমপ্লিট হলো। আর খেয়ে দিয়ে আমি একটা চকলেট খাচ্ছি, কারণ আমি ক্যাডবেরি খেতে ভীষণ ভালোবাসি। আর হচ্ছে এবার শান্তি, আর কোনো কাজ নেই, এবার ছুটি। আমার সোনা বাবা ঘুমাচ্ছে, আর টুকটিকে কি কোথায় আছে কি জানি, বাইরে আছে মনে হয়। তো আমি এবার একটু ঘুমোবো। সারাটা দিন আজকে প্রচুর, আজকে যে কি হয়েছে, মানে পুজো করতে গিয়ে সেই পুজোর 1 বালতি ফুল তুলেছি, ফুলের মধ্যে জল দিয়ে দিয়েছি, হাত ধোয়া জলটা দিয়ে দিয়েছি, সেই ফুলগুলো সব ফেলে দিলাম। আবার গিয়ে গাছ থেকে ফুল তুলে আনলাম, 1 ঘটি জল নিয়ে আসলাম, জলটা গেল উল্টিয়ে, সে জল উল্টিয়ে পড়ে গেল। আবার মুছলাম। আজকে আমার খুব মানে ইয়ে হয়েছে, হ্যাঁ মানে পুজো করতে গিয়ে। বুবুকে স্নান করালাম। তো এখন ফাইনালি ফ্রি, আর আমার বিশেষ কোনো কাজ নেই। এবার একটু শোবো, আর কোনো কাজ নেই। আমি সোনা বাবাটাকে ঘুম পাড়িয়েছি, আর সোনা বাবাটা আসবে এক্ষুনি, দেখো ওই বাইরে আছে মনে হয়, একটু পরে আমার কাছে আসবে, দরজার কাছে গিয়ে মামা করে ডাকবে, আমার টুকটুকি। তো আজকে করেছিলাম আমের টক, জল টক, ও ফো 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 ফো, কী ভালো খেয়েছি, কী ভালো খেয়েছি। একটু চিনি দিইনি, ওই যে টকটা না চুমুক দিয়ে খেতে যা লাগে, ও। আর আমি টক খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমাকে ডাক্তার বারণ করেছে দাঁতের জন্য। এই টক, কোল্ড ড্রিঙ্কস আর ক্যাডবেরি, আইসক্রিমটা বারণ করেনি, টক, কোল্ড ড্রিঙ্কস আর ক্যাডবেরি, আর 3টেই হচ্ছে আমার ফেভারিট। তো আজকে যা হয়েছে হয়েছে। আমি 1 বাটি টক নিয়েছিলাম, মানে টক যেটা বলে, চাটনি নয় কিন্তু, আমের যেটা টক। তা আমার সোনা বাবা তো ঘুমিয়ে পড়েছে। আর আমার ভাইপো সেদিন বলছে, ঝুমু তুমি ছোটোবেলায় টক খেতে না, সেই টক এখনকার এই জল টকটা খেলে না রোদ লাগে না, পক্স হয় না, অ্যান্টি পক্স, খুব ভালো। চাটনি নয়, জল টকটা। তো আমার বাবু সেদিন, মানে আমার ছোটো বাবু, আমার ভাইপো, ও সেদিন ওই জল টকটা খেয়েছে, ওই জল টক করেছিল মনে হয় ওর মা। তো যাই হোক, আমাদের বাড়িতেই আম গাছ আছে, ও সেই আমগুলো কুড়িয়েছে। আর আমাদের বাগান ছিল ছোটোবেলায়, আমরা তখন আম কুড়িয়েছি, দাদা আর আমি। তো সেটাই বলছে, ঝুমু তুমি যে আম কুড়াতে যেতে না তোমাদের বাগানে, তো আমিও আম কুড়িয়েছি, মানে আমার বাবার বাড়িতেই উঠানে 2টো আম গাছ লাগানো রয়েছে, আর বাগান তো আছেই, সেখানে তো যেতে পারবে না বাচ্চা। তো বলছে ওই কুড়িয়েছি, কুড়িয়ে ওর মাকে বলেছে শিগগিরই টক করে দাও। মা বলছে আমি পারবো না, বলছে না তুমি ঝুমুক, মানে আমার মা করতো, থাম্মা তুমি বলে দাও, মা করে দেবে। যাই হোক, সেইটা করে দিয়েছে। আমার ভাইপো নিজে হাতে হাতে ভাত খেয়েছে, ওকে জল টকটা দিয়ে। মা বলছে ছেলে নিজে হাতে হাতে ভাত খেয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো ওর মাকে বলছে তুমি একটু বলে দাও তো ঝুমু আমার মাকে রেসিপিটা, যে তোমার মা জানে। তো এই হচ্ছে ব্যাপার। আমিও টক দিয়ে ভাত খেয়েছি, দাঁত যা হয় হোক, খেয়ে তো নিলাম একদিন, বছরের স্বাদ। চলে এবার টানা ঘুম দিই। ওটা তো ভালো। আমার একটা দিদি আছে, রমা দিদি বলে। রমা দিদি? হ্যাঁ। আচ্ছা, মানে আমাকে মানে খুবই ভালোবাসে, তাই? মানে আমি ছাড়া চলবে না এরকম। আচ্ছা, হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো আমাদের বাড়িতে কে এসেছে দেখায়, এই দেখো সোনা বাবাটা এসেছে। সোনা বাবার সাথে গল্প করছিলাম, সোনা বাবা ঠাকুর দেখেছে, সেদিন ঠাকুরতলায় দেখা হয়েছিল। আজকে আবার সোনা বাবার মামার সাথে এসেছে বেড়াতে। আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি তো জানতামই না সোনা বাবা আসবে। তো হঠাৎ করে দেখছি সোনা বাবাটা চলে এসেছে আমার কাছে, আমি খুব খুশি হয়েছি। আর ও এত গল্প করতে পারে আমার সাথে, ওর খুব ভালো গল্প হয়, খুব ভালো গল্প করতে পারে। তো চলো আমরা গল্প করি, ও একটু লজ্জা পাচ্ছে, খুব গল্প করতে পারে ছেলে। আর ও যেগুলো ফেভারিট খাবার, আমারও সেগুলো ফেভারিট খাবার, না জুবি? হ্যাঁ। জুবি আর আমি, আমরা দুজন একদম ফেভারিট আমাদের। ও যেগুলো পছন্দ করে আমিও সেগুলো পছন্দ করি। তো আমরা এখন গল্প করছি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসছে, সোনাকে বলছি সোনা একটু থাকো, একটু থাকো। সোনা থাকবে না, ওর মা ফোন করেছিল, বলছে যে না থাকবে না। জুবির সাথে আমার যা গল্প না জুবি, হ্যাঁ। আমরা খুব গল্প করি দুজনে। ওর মা বলছে তোমাদের গল্পের তো কোনো মাথা মুন্ডু নেই, না থাকলে না জুবি। আমরা ওটাই গল্প করি। তাই জুবিকে বলছি, জুবি আমি তো আমার স্মার্ট ওয়াচ দেখতে জানি না, আমার জুবি জানে দেখতে। আমি বলছি জুবি বাবা তুই আমাকে একটু শিখিয়ে দিস তো।
জুবি আমাকে শিখিয়ে দেবে স্মার্ট ওয়াচ, আর আমার জুবি যখন চাকরি করবে তখন আমাকে একটা স্মার্ট ওয়াচ কিনে দেবে, জানো? এটা জুবির সাথে আমার কথা হলো। জুবি যখন আমার চাকরি করবে, বড় হবে, তখন ওর মাকে একটা, আন্টিকে একটা, দুজনকে দুটো স্মার্ট ওয়াচ কিনে দেবে আমার জুবি, জানো? বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম, তো এখন করবো রুটির আটা মাখবো। আর এটা শেষ দলিটারের কোল্ড ড্রিঙ্কসটা, সেটা একটু ছিল, ঢক করে মেরে দিয়েছি। আর যেটা হচ্ছে, আমার দিদি এসেছিল, তো যেটা হচ্ছে বৈশালীর ছেলে, মানে আমার বান্ধবীর ছেলে, মানে আমার ছেলে, ঠিক আছে? তারা মুখ দেখা যাচ্ছে না, মুখ দেখা না গেলে না কথা বলতে ভালো লাগে না। মানে বৈশালীর ছেলে, আমার বান্ধবীর ছেলে, মানে আমার ছেলে, ঠিক আছে? কারণ ও আমার ছেলেকে খুব ভালোবাসে, হ্যাঁ। তো আমি কতটা ভালোবাসতে পেরেছি জানি না, বাট চেষ্টা করি যে ওর সন্তান মানেই আমার সন্তান। ঠিক যেমন আমি আমার ভাইপোকে যেমন আমি যতটা, আমার ভাইপো বলে যে আমি আমার ভাইপোর মেয়ে, ঠিক আছে? আমার ভাইপোকে আমি যেমন ভালোবাসি, আমার জুবিকেও আমি খুব ভালোবাসি। তো জুবি আমার কাছে আমার সন্তানের মতো, একদম আমার সন্তান। খুব ভালো ছেলে, ভীষণ মিশুকে। আমি এইরকম বাচ্চা খুব কম দেখেছি, এতটা আপন করে নিতে পারে না। আর ওর আর আমার গল্প যদি তোমরা শোনো, আমাদের গল্পের, ওর মা বলে যে তোমাদের গল্পের কোনো মাথা মুন্ডু নেই, সত্যি কথাই। আমার আর আমার জুবির গল্প যদি শোনো, মানে মানে আমাদের গল্পের কোনো মাথা মুন্ডু নেই। ও গল্প করতে ভালোবাসে, আমিও গল্প করতে ভালোবাসি, ও যা খেতে ভালোবাসে আমিও ঠিক সেটাই খেতে ভালোবাসি। মানে আমাদের মধ্যে জানি না কেন অদ্ভুত একটা বন্ডিং। জুবির সাথে আমার, জুবি তো বড় হয়ে গেছে, হ্যাঁ। তো আমার ভাইপোর সাথে যেমন, আমার ভাইপো আমি গেলে আর অন্য কোথাও যাবে না, সব সময়। আমি বাচ্চাদের সাথে আমার বেশ ভালো লাগে গল্প করতে, যে বাচ্চাদের সাথে গল্প করবো, মিশবো, কথা বলবো, আমার বেশ ভালো লাগে। তো জুবির সাথে আমার অনেকটা সময় গল্প হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। জুবির মা ফোন করেছিল, বলছে তোমার গল্পেরও কোনো ইয়ে নেই, তোমাদের গল্পের কোনো মাথা মুন্ডু নেই। হচ্ছে হ্যাঁ গো, মানে জুবির আর আমার গল্পের সত্যি কোনো মাথা, আমাদের গল্পটা কেউ পাত্তা দেয় না। মানে ওর আর আমার, মানে জুবির আর আমার গল্পের কোনো ইয়ে নেই। আমরা খুব ভালোবাসি গল্প করতে। তোমরা তোমাদের মতো কথা বলো, আমরা আমাদের মতো কথা বলি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলে গেল, মামা এসেছিল, মামা এসে নামিয়ে দিয়ে গেল, আবার মামা নিয়ে গেল। আমি তো আনএক্সপেক্টেড ছিলাম, আমি জানতামই না যে জুবি আসবে। আমি খুব সারপ্রাইজড হয়েছি, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আমি প্রত্যেকটা বাচ্চাদের আমি ভীষণভাবে আমার মনে হয় যেন আমার বাচ্চাদের আমার খুব খুব ভালো লাগে। বাচ্চাদের সাথে মিশতে, গল্প করতে, ওদের যে শিশুসুলভ বন্ধুত্ব, সেটা একদম পিওর, সেখানে কোনো কারচুপি নেই। বড়দের বন্ধুত্বে কারচুপি আছে, কিন্তু ছোটদের বন্ধুত্বে কোনো কারচুপি নেই। তো সেটাই হচ্ছে কথা। চলো ঝটপট রুটিগুলো বানিয়ে ফেলি। আমার রুটি করা হয়ে গেছে। এই দেখো আমার গোপু সোনাকে ভোগ দিয়েছি, আমার গোপু সোনা বসে আছে। এবার ছেলে আমার খেয়ে দিয়ে ঘুমাবে। তো গপুকে ভোগ দিয়েছি হচ্ছে, সোনা বাবা তাকে ভোগ দিয়েছি হচ্ছে, ওর বড় পিসিমণি এসেছিলো, মিষ্টি এনেছিল গপুর জন্য, তো সেটাই গপুকে আজকে আমি ভোগে দিয়েছি না বাবা। তো চলো, গপুর খাওয়া হয়ে গেছে, গপু এবার ঘুমু করবে মার সাথে। তো আজকের মতো গপুকে দিয়েই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করবো, একটু পাশে থেকো। আর আমার সোনা বাবা তোমাদের আজকে গুড নাইট বলে দিল। তো বেশি করে ফল, বেশি করে জল না বাবা খেতে হয়। তো চলো আজকের মতো আসি, টাটা, গুড নাইট। আমার গপুই আজকে গুড নাইট বলে দিল, দেখেছো? আমার গপু সোনা হাসছে, ওকে দোল দিলেও খুব হাসে, ভীষণ হাসে। দোলটা দিতে হবে, কিন্তু দোল না দিলেও হাসবে না। চলো, আমার গপুর খাওয়া হয়ে গেছে, এবার আপনার গপু ঘুমাবে। তো টাটা, গুড নাইট।